গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, সকাল অনেকই হয়েছে। খাতাটা তো অনেক দেখাদেখি করলাম, কেন যেহেতু ছেলেপুলের খাতাগুলো বেশ কয়েকদিন জমা রয়েছে, যেগুলো ওরা আমার কাছে পরীক্ষা দিয়েছিল। তো এইগুলো দেখে উঠে যেটা করলাম সকালে, যে আজকে জলখাবারটা বানিয়ে ফেললাম। গরম গরম রুটি করেছি, আর এখানে আলু ঝোল আর ডাল করেছি, আর পেঁয়াজ দিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি। শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল থেকে মেঘলা ওয়েদার আছে, আর তারপরে দেখলাম একটুখানি রোদেরও আভা পেলাম। তো চলুন, এইভাবে সারাদিনটা হয়তো যাবে। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চের পর্বে। আজকে শরীরটা না ঠিক ভালো নেই, হঠাৎ কোমরে খচকা লেগেছে, ঠিক মতন বসতে পারছি না, কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে। হঠাৎ লেগে গেছে খচকা, কোনো কারণেই হোক। তো তার মধ্যে তো কাজ তো আটকে থাকবে না। একেই বলে সংসার। এই যে স্নান করে উঠেছে, তাড়াতাড়ি খাবার বেড়ে দিচ্ছি। আর আজকে ওর করার চেষ্টা করি। এখানে গরম গরম ভাত, লঙ্কা লেবু পেঁয়াজ, যেটা খুব পছন্দ করে, ঢ্যাঁড়স ভাজা, একটা মাছের ডিমের বড়া, আর হচ্ছে এখানে ডিম ভাজা। যেহেতু ও মাছ খায় না, তাই ডাল আর পোস্ত। পোস্তটা আমাকে রোজই করতে হয়, পোস্ত বেটে রেখে দিই। রোজই একটু একটু করে ওর জনের মতন করে দিই, কারণ পোস্ত খুব পছন্দের ওর। ওই পোস্ত পেলে ওর, তো তার জন্যে করা আলু ভাজা পোস্ত ডাল পেলে হয়ে যায়। তো কষ্ট হলেও করছি। ব্যথাটার ওষুধ খেয়েছি, আর ভলিনিও লাগিয়েছি, দেখা যাক। এই যে খেতে দিয়ে দিই, পরে আবার আসছি। বন্ধুরা, সন্ধেবেলা প্রত্যেক দিন যেমন চায়ের পর্ব নিয়ে চলে আসি, তবে আজকে বিকেলবেলা পড়াতে যেতে পারিনি। কারণ বললাম তো, কোমরে হঠাৎ এখন একটা খচকা লেগেছে, যে উঠতে বসতে বেশ ব্যথা লাগছে। তো চলুন, ওষুধ খেয়েছি এবং লাগিয়েওছি, দেখা যাক কী হয়। হঠাৎ খচকা ব্যথা তো, এক দুদিন হয়তো সেটা থাকবে। তারপর যেটা নিয়ে চলে এলাম, বিকেল মনে হচ্ছিলো দুধ চা খাই। আজকে আবার সন্ধেবেলা বিকেলবেলা দিকে ছেলে গিয়ে বেরিয়ে একটুখানি নিয়ে এসেছিলো, ভুট্টা নিয়ে এসেছিলো, বেশ কচি একটা ভুট্টা। খুব ভালো করে সেটাকে কি বলে, শুকনো খোলায়, যেটাকে ওরা মানে উনুনে মধ্যে ভেজে দেয়, মানে ভেজে না, ওটা সেঁকে দেয়, আর তার উপরে বিট নুন, কাগজি লেবু বেশ ভালো করে দিয়েছে, আর কাগজি লেবুর রস দিয়ে খুব ভালো করে নিয়ে এসেছিলো। বেশ ভালো, মুখটা ছাড়লো, অনেকদিন বাদে খেলাম, বেশ ভাল লাগলো। তো চলুন, এইভাবেই ছোটোখাটোর মধ্যেই আনন্দ থাকে। এই সময় ভুট্টাটা খুব পাওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পড়বে। আর আজকে বললাম, হঠাৎ কোমরে খচকা লেগে যাওয়ার থেকে সারাদিনটা আজকে খুব অন্যরকমভাবেই গেল। একটা খচকা লেগে গেলে যেমন দুদিন থাকবে, ওষুধ খেয়েছি, ভলিনিও লাগিয়েছি কোমরে, একটু কম আছে, কিন্তু একদম পুরোপুরি এখনও ঠিক হয়নি, একটা দুদিন টাইম যাবে। তো চলুন, সন্ধেবেলা পড়িয়ে উঠলাম, তারপর রাতের ডিনারে করলাম গরম গরম রুটি। এখানে ওবেলা রেখে দিয়েছিলাম ছোলা, এই কী বলে, আরে ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি, আর এখানে একটু চিকেন অল্পই করেছিলাম, বেশি ছিল না। তো চলুন, শুভ রাতের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে দিনটা গতানুগতিকই গেছে, কারণ ভালো যায়নি। কোমরে ব্যথাটা সকাল থেকেই অনুভব করেছি, অনেকগুলো পড়া বন্ধ করতে হয়েছে, কারণ ঠিক মতন বসে পড়াতে অসুবিধা হচ্ছিলো বলে। তাই চলুন, এক একদিন তেরম হয়, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।